এখন যারা দুনিয়াতে আমল করে না, যারা বলে নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, জাকাত দিলে কি হবে, নামাজ পড়লে কেউ জান্নাতে গেছে কিনা, এমন কোনো গ্যারেন্টি আছে নাকি, নামাজ পড়লেই তুমি জান্নাতে যাইবা এমন কোনো কথা কোরআন হাদিসে আছে নাকি, এই যে বাক্যগুলো যে মানুষ বলছে, এই সমস্ত মানুষগুলো হচ্ছে মুনাফিক। তারা দেখবেন মুখে দাড়ি রাখে, মাথায় দেয় টুপি, গায়ে দেয় লম্বা জামা, তারা এই সমস্ত বড় বড় সবক আমাদেরকে দেয়। নামাজ পড়লেই জান্নাত যাইবা বিষয়টা এমন না, রোজা রাখলেই তুমি জান্নাতে যাইবা বিষয়টা এমন না, তুমি মসজিদের হুজুর হইছো দেখাই, আলেম হইছো দেখাই আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব, বিষয়টা এত সোজা না। মানুষ এমন বলে, মূলত তাদের উদ্দেশ্যটা হলো ভিন্ন। আমরা তাদেরকে এইভাবে জবাব দেই, রোজা রেখে যদি জান্নাতে না যাওয়া যায়, হজ করেও যদি জান্নাত না পাওয়া যায়, জাকাত দিয়েও যদি জান্নাত না পাওয়া যায়, তাহলে যারা জাকাত দেয়ই না, হজ করেই না, নামাজ পড়েই না, তারা কি জান্নাতে যেতে পারবে? তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা তো আশাবাদী, আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? রোজা রাখবো কার খুশির জন্য? জাকাত, আমাদের যত ইসলামের আইন কানুন হুকুম আহকাম, এইগুলো একমাত্র কার খুশির জন্য করব। আমরা জান্নাত পাবো কি পাবো না, এটা হলো আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যদি আমাদেরকে অনুগ্রহ করেন তাহলে আমরা জান্নাতে যাব, আর আল্লাহ যদি অনুগ্রহ না করেন আমরা জান্নাতে যাব না, জাহান্নামে যাব। কিন্তু আমরা আশাবাদী, আমাদের রব তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মুমিন নারী এবং পুরুষদেরকে অঙ্গীকার করেছি, তারা যদি আমার হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। তাহলে আল্লাহর ওয়াদা, যদি ইবাদত বন্দেগী করেন, যদি ইমানদার হন, তাহলে আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহ অঙ্গীকার করেছেন। কিন্তু শয়তান মানুষ এমনভাবে আমাদেরকে প্ররোচনা দেয়, এমনভাবে আমাদেরকে মাথার মধ্যে শয়তানি কথার চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় যে আসলেই তো নামাজ পড়লেই যে জান্নাতে যাব এমন গ্যারেন্টি তো নাই। চিন্তা ফিকির মানুষের কিছু শয়তান শ্রেণীর মানুষ ঢুকিয়ে দেয়, ঘুরে ঘুরে মানুষের কাছে এগুলো বলে। এটা সমাজের বিস্ফোরা, এগুলো বিস্ফোরা। এদের না ইমান আছে, না ধর্ম আছে, এরা না আল্লাহকে বিশ্বাস করে, না ইসলামকে বিশ্বাস করে, এরা একটাও মুমিন না। এই সমস্ত মানুষগুলো আমাদের সমাজে দেখবেন বিচরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন এই সমস্ত মুনাফিকগুলো যারা মুখে বলতো আমরা ইমান এনেছি, যারা মুখে বলতো আমরা আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, ইসলাম ধর্ম মানি, আমরা তোমাদের সাথে আছি, আমরা আল্লাহতে বিশ্বাসী, এই সমস্ত মানুষের বাস্তব চিত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তাদের কোনো আলো থাকবে না, তাদের কোনো নূর থাকবে না, তাদের জন্য কোনো পাথেয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানাচ্ছেন, যখন তারা ইমানদারদের কাছে যাবে, যাওয়ার সাথে সাথে ইমানদাররা বলবেন ইলার জিউ, যাও তোমরা পিছনে চলে যাও, ফালতামিসু নূর, তোমরা সেখানে গিয়ে নূর তালাশ করো। দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকো, রোজা করে থাকো, জাকাত দিয়ে থাকো, হজ করে থাকো, পর্দায় থেকে থাকো, ইবাদত বন্দেগী করে থাকো, তাহলে আমাদের কাছ থেকে তোমাদের নূর নেওয়ার দরকার নাই। তোমাদের ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে নূর দিবেন, যেই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নূর দিয়েছেন। সুতরাং ইবাদত বন্দেগী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি নাজাত পেতে পারে না, এটা অসম্ভব। যদি নাজাত পেতে হয় অবশ্যই আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী ছাড়া মানুষ সেই দিন নাজাত পাবে না।